ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা এখন চরমে। গত প্রায় ৯ মাসে ৭,৪০০টি পাল্টাপাল্টি হামলা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে হিজবুল্লাহর তুলনায় ইসরায়েলের হামলার সংখ্যা প্রায় ৪ গুণ বেশি। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই হিজবুল্লাহ। তাদের ১২৫৮টি হামলায় মারা গেছে ২১ ইসরায়েলি। সেই সাথে তারা হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়ও। এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,৪০০ টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে ৪২,৮২২ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর দেয়া তথ্য মতে হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে বড় সশস্ত্র অথচ অরাজনৈতিক সংগঠনগুলোর একটি হিসেবে গণ্য করা হয়, যার অস্ত্রাগারে রকেটের সংখ্যা প্রায় ১,৩০,০০০। অক্টোবরের ১৯ তারিখে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট হিজবুল্লাহর মিসাইল এবং ড্রোনের অস্ত্রাগারের অনুমান প্রকাশ করেছিল। এতে বলা হয় হিজবুল্লাহর কাছে ৪০,০০০ গ্রাদ মিসাইল রয়েছে, যেগুলো ১৫ থেকে ২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর একটি হলো ইসরায়েলের IDF। মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত মিসাইল রয়েছে দেশটিতে, তবে তাদের বেশিরভাগ শক্তিশালী মিসাইলগুলো তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে। CSIS এর তথ্য অনুসারে ইসরায়েলের ক্ষমতার বড় অংশই স্বল্প পাল্লার কৌশলগত সিস্টেম, আর দীর্ঘ পাল্লার মিসাইলগুলো ১৫০০ থেকে ৬,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও দেশটি কমপক্ষে ৯০টি পারমাণবিক অস্ত্রের মালিক বলে ধারণা করা হয়। তবে অস্ত্রের দিক থেকে অনেক এগিয়ে থাকলেও দেশটি গাজা যুদ্ধের পর আরও একটি নতুন যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।